এত বছরের শিল্পী জীবনেও মেলেনি কোনো সরকারি স্বীকৃতি, মেলেনি কোনো মঞ্চের আলো। তবুও থেমে থাকেননি তিনি। লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিজের উদ্যোগে গড়ে তুলেছিলেন 5 জন মহিলার দল। সময়ের সঙ্গে একে একে সঙ্গীরা হারিয়ে গেছেন। আজ তিনি একা, স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা অসংখ্য রাত্রির গান নিয়ে। শিল্পীর খোঁজেই তার বাড়ি পৌঁছে যায় শিলবাড়িহাট ললিত কলা একাডেমি। প্রতি বছর বার্ষিক অনুষ্ঠানের পর তারা খুঁজে বের করেন এমন এক শিল্পীকে, যিনি প্রচারের আলো থেকে দূরে থেকেও শিল্পকে বাঁচিয়ে রাখার কাজ করে চলেছেন। এবছর সেই সম্মান তুলে দেওয়া হলো রতনবালা বর্মনের হাতে। উত্তরীয় পরিয়ে স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয় তাকে। আবেগে ভিজে ওঠে শিল্পীর চোখ। সম্মানের মুহূর্তে কাঁপা গলায় কয়েক লাইন বিশ্বহরি গান শোনান রতনবালা। বয়স শরীরকে কাবু করেছে, কিন্তু সুরকে পারেনি। কত বছর ধরে গান বাজনা করতেন? 50 বছর। 50 বছর। আজকের দিনে দাঁড়িয়ে আপনার বয়স কত? এলা। 94। 94 হইবে। আচ্ছা, এই যে কোথায় কোথায় গান করতে যেতেন? গেছি তো মেলা যুগে, অত কম নাই। এই গেছি ফালাকাটা, এই শিলিগুড়িও গেছি, এই ইয়েও গেছি, কিসের জানি কত কিছু তো না নাই, শালকুমোড়, আচ্ছা, আলুপুর দুয়ার, ইয়ে বিভিন্ন জায়গায় আপনি যেতেন। কতজনের দল ছিল তখন আপনার? 5 জনই আসলো। 5 জনের দল ছিল। ওনারা আছেন এখনো? ওগুলো মারা গেছে, আবার করে নতুন করি আবার তুলছি। এখন শুধু আপনি একাই? আমি একাই। শিল্পী ভাতা পেয়েছিলেন? না, কোনো সরকারি সুযোগ সুবিধা দেয় নেই। কিচ্ছু পাননি? না। আজকে এই যে ললিত কলা একাডেমি আপনাকে সংবর্ধনা দিল, কি বলবেন, কেমন লাগছে? এই এলাকায় মানে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা ধরে থাকে আর কি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ওনার বাড়িতে এসে ললিত কলা একাডেমির পক্ষ থেকে এই সংবর্ধনা, ছোট্ট একটা সংবর্ধনা দিলাম। মানে উনি তো একজন লোকশিল্পী, এখন বার্ধক্যজনিত কারণে উনি গান করতে পারে না। একটা সময় 50 বছর একটানা গান করছে, তো এখন তো এই গানটা সত্যি লুপ্ত প্রায়। হ্যাঁ, সরকারিভাবে এখনও কিন্তু উনি কোনো এই সংবর্ধনা বা এরকম সম্মান পায়নি। আপনারা এই উদ্যোগটা কী কারণে নিলেন? না, আমরা প্রত্যেক বছরই এরকম, যখনই আমরা ললিত কলা একাডেমির পক্ষ থেকে বার্ষিক যে অনুষ্ঠানটা হয়, তখন আমরা এই জিনিসটাকে খুঁজে বের করি যে এই এলাকায় এরকম বয়স্ক যে শিল্পী অ্যাকচুয়ালি ওনাদের মধ্যে ছিল, সেই শিল্পীগুলোকে আমরা খুঁজে বার করার চেষ্টা করি এবং ওনাদের কাছ থেকে আমরা কিছু পুরনো স্মৃতি বা ওনাদের কাছ থেকে পুরনো যে কালচারগুলো সেগুলোকে নিয়ে এসে বর্তমান যে আমাদের একাডেমিটা আছে তার মধ্যে দিয়ে কিছু জনসাধারণকে দেওয়ার চেষ্টা করি। এই উদ্দেশ্যে আমরা, মানে আপনাদের সংগঠনটাও তো হচ্ছে এই মানে গান বাজনা নিয়ে। আমাদের এখানে যেমন গান, তবলা, গিটার, নাচ, কবিতা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ওই একাডেমিটা চালাই আর কি। জীবন উপান্তে মাকে সম্মান পেতে দেখে ছেলে ফুলেশ্বর বর্মনের চোখেও জল। 94 বয়সে একটা সম্মান পারলে খুব ভালো লাগছে। উনি কি শিল্পী ভাতা পেতেন? না, শিল্পী ভাতা পায় নাই। গিয়েছিল ওইখানে, কি ওই বাবা চাকরি করছিল, ওইটা পেনশন পাই বলে ওইটা হবে না। আচ্ছা, এই জন্য আর আবেদন করা হয় নাই। আবেদন করতে গেছিল। অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা? কোনো সরকারি সুবিধা তো পাই নাই, মানে আমিও তো পাই নাই, মা তো পাই নাই, আমিও পাই নাই, ওগুলা করিনি। আপনিও কি গান বাজনার সঙ্গে যুক্ত? আমি গান বাজনা মানে আমি আর দল আছে এমনি, বোটকারি দল। আচ্ছা, আমি বোটকারি দল নিয়ে কীর্তন করি। আচ্ছা, আপনার মা এমনিতে কি গান করতেন? মা করতো ষাটি বিষয়টি গান করতো, তার দল ছিল? তার দল ছিল। উনি বললেন যে 4 জন নিয়ে একটা দল, সবাই নাকি গত হয়েছেন, উনি আছেন? ওরা মা শুধু 5 জন ছিল, আগের ছিল, খুব ভালো, মানে একটা ষাটি বিষয়ের দল ছিল, খুব ভালো গান করতো। নানান জায়গায় গেছে, আলিপুর ডুয়ার্স মেলায় অন্তত 2-3 বছর গেছিলো। এমন শিলিগুড়ি গান করতে যায়, বিভিন্ন জায়গায় গান করতে যায়। গানটা কিন্তু কোনো রকম সম্মান পাননি? না, কোনো সম্মান পায়নি। সম্মান শুধু একটি উত্তরীয় বা স্মারক নয়, এ তো এক জীবনের স্বীকৃতি।
রতনবালার মতো শিল্পীরা হয়তো প্রচারের আলো পান না, কিন্তু তাদের সুরেই বেঁচে থাকে বাংলার মাটির গন্ধ, মানুষের বিশ্বাস আর লোক ঐতিহ্যের গভীর শিকড়। আলিপুরদুয়ার থেকে অরূপ দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।